একটা শান্ত গ্রামের সকাল। আকাশ ভরা কালো মেঘ, বৃষ্টি পড়ছে টুপটাপ। আমি হাতে পুরনো একটা ছাতা নিয়ে হাঁটছি আমার গ্রামের ছোট্ট স্কুলের দিকে। স্কুলে এসে দেখি কেউ আসেনি, বন্ধুরা সবাই বৃষ্টির কারণে বাড়িতে। আমি জানালার পাশে বসে পড়লাম। হাতে ছিল একটা পুরনো ছাতা আর লাইব্রেরি থেকে আনা এক জাদুর বই। বইয়ের শেষ পাতায় সোনালি অক্ষরে লেখা। ছাতাটা খুলে বলল, আমি শিখতে চাই। আমি হেসে ফেললাম, কিন্তু বলেই ফেললাম, আমি শিখতে চাই। জাদুর স্কুলে রূপান্তর। হঠাৎ ছাতাটা কাঁপতে লাগলো। একটা আলো বেরিয়ে এলো। ক্লাসরুমটা বদলে যেতে লাগলো। বইগুলো ভেসে উঠলো, ছাদটা উড়ে গেল, আর পুরো স্কুলটা রূপ নিল মেঘের উপর এক জাদুর দুর্গে। আমার সামনে দাঁড়িয়ে পড়ল এক জ্যোতির্ময় মানুষ, এক জাদুকর। সে বলল, স্বাগতম বর্ষার স্কুলে। এখানে মুখস্থ নয়, শেখা হয় হৃদয় দিয়ে। তুমি কি প্রস্তুত? প্রকৃতির গান। প্রথম ঘরে আমি দেখলাম এক বাচ্চা গাছের নিচে বসে গান গাইছে। চারপাশে পাখির ডাক, বৃষ্টির শব্দের সুর। পরের ঘরে দেখলাম এক বাচ্চা কাঁদছে। এক শিক্ষক তাকে জড়িয়ে ধরেছেন, বলছেন, ভুল হওয়াটাই শেখার প্রথম ধাপ। ভুল মানেই ব্যর্থতা নয় বাবু, ওটাই শেখায়। তৃতীয় ঘরে এক বাচ্চা দাঁড়িয়ে আছে বৃষ্টিতে, চোখ বন্ধ, মুখে হাসি, হাত দুই পাশে ছড়ানো। ভিজছে, কিন্তু তাতে তার কোনো ভয় নেই। জাদুকর বললেন, যা অনুভব করো তাই আসল শেখা। হঠাৎ সব আলো মিলিয়ে গেল। আমি আবার জানালার পাশে বসে আছি। বৃষ্টি পড়ছে টুপটাপ, কিন্তু আমার মন বদলে গেছে। আমি আগের মতো নেই। হ্যাঁ বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। এই গল্পে তোমরা কি শিখলে? কিছু শিখলে? যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু একটা লাইক দিও ভিডিওতে। আর পরের গল্পটা শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কিন্তু, কারণ এরপরে যে ভিডিও তো আনতে চলেছি সেটা আর একটা জাদুর গল্প, যা তোমাদের খুবই ভালো লাগবে। আশা করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের জাদুর গল্পটা দেখার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে পরের ভিডিওতে।